আজ আমরা ব্যক্তিত্বের সংহতি নিয়ে আলোচনা করি। আমরা মনের গভীরের কথা অতি অল্পই জানি, যদিও আমাদের অবচেতন মনের দাপট চেতন মনের থেকে অনেক বেশি হলেও তারা তাদের পরস্পর সংস্পর্শে আসে না। আর সেই জন্যই আমাদের ব্যক্তিত্বের যে সংহতি সেটির অভাব হয়, বিপর্যয় ঘটে। ব্যক্তিত্বের সচেতন এবং অচেতন মনের যে সংহতি সেটি খুব প্রয়োজন। সংহতি কথার অর্থ কী? সম্পূর্ণ এবং ভগ্নাংশ নয়। সংহতি শব্দের অর্থ পূর্ণ হওয়া, পূর্ণত্ব প্রাপ্ত হওয়া, আর তার সঙ্গে একতাবদ্ধ হয়ে সম্পূর্ণ বা যথাযথভাবে পরিপূর্ণ প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়া। আমরা দেখি এই সংহতি প্রত্যেকটি পদার্থের অণু পরমাণুর মধ্যেও রয়েছে। তাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তাদের মধ্যে একটি সংহতি রয়েছে এবং সেটি পদার্থ গঠন করে। এবং প্রত্যেকটি ক্ষেত্রেই, জগতের প্রত্যেকটি পদার্থের ক্ষেত্র থেকে শুরু করে একেবারে সৌরজগৎ পর্যন্ত এই সংহতি আমরা দেখতে পাই। সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটি গ্রহ তাদের পরিক্রমা করে থাকে। ঠিক সেই রকম এই প্রত্যেকটি বস্তুর মধ্যে সংহতি জগতের সংহতি রক্ষা করে। আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু একই। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যদি সংহতি না থাকে তাহলে কিন্তু এই শরীর তার নির্দিষ্ট গতি বা নির্দিষ্ট পর্যায়ের দিকে এগোতে পারে না। ঠিক আমরা মনের দিকেও কিন্তু একথা বলতে পারি। মনের ক্ষেত্রেও সংহতির প্রয়োজন। আমাদের বৌদ্ধ শক্তি অথবা অনুভূতি অথবা ইচ্ছা শক্তিগুলি, বিচার বুদ্ধি ও কর্ম ইচ্ছা, এই রকম অনেকগুলির আমাদের যে মনের শক্তি সেগুলির মধ্যে সংহতিরও প্রয়োজন হয়। তাদের মধ্যে কর্তব্যবোধ অথবা নৈতিক মান আর আধ্যাত্মিক আদর্শ নিয়ে অনেক সময় বিভ্রান্তি হতে পারে এবং এগুলি অনেকটা আবর্তের ঘূর্ণিবর্তের মতো জড়িয়ে পড়ে এবং অনেক সময় অহংকার আমাদের এই বিভ্রান্তি সৃষ্টি করে। কারণ অহংকারের যে কেন্দ্রবিন্দু অনেক ক্ষেত্রেই পরিবর্তিত হয়, কখনো বাহ্য বস্তুর উপর, কখনো ইন্দ্রিয়ের উপর, কখনো দেহের উপর, কখনো আমাদের ইন্দ্রিয়গুলির প্রয়োজনীয় এবং তার নির্দিষ্ট বিষয়বস্তুর উপর। তাই এই অহংকার আমাদের ব্যষ্টি চেতনা এবং সমষ্টি চেতনাকেও একেবারে নষ্ট করে দিতে পারে। আমাদের আরেকটি প্রয়োজন, সেটি হলো এই চেতনাগুলির সুসংবদ্ধতা। এই ব্যষ্টি চেতনা ও সমষ্টি চেতনার সুসংবদ্ধতা প্রয়োজন। আমরা ভুলে যাই যে আমাদের কল্যাণ, আমার কল্যাণ, আমাদের কল্যাণ এবং জাতির কল্যাণ। এবং আমরা অনেক ক্ষেত্রে আত্মকেন্দ্রিক স্বার্থপরতা এবং সংকীর্ণতা আমাদের নিজেদের এবং আমাদের পরিবারের, সমাজের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক এবং অনেক সময় এগুলি বিপর্যয় ডেকে নিয়ে আসে। তাই সংহতির বিনষ্ট হলে একটি যেমন সমাজ সুসংবদ্ধ হতে পারে না, তেমনি ভৌতিক ও মানসিক ও আধ্যাত্মিক সংহতির মধ্য দিয়ে একটি সমাজ সবল সমাজ হতে পারে।